বিদ্যাসাগরের জেলায় চিন্তা বাড়ছে বাল্যবিবাহ নিয়ে, কারণ সেখানকার গ্রামীণ হাসপাতালে 14 থেকে 17 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বাড়ছে। আর এই বাল্যবিবাহ নিয়ে ঘুম উড়েছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের। যে জিনিস বহুদিন আগে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ, সেই জিনিস আবার নতুন করে চালু করেছেন। তাহলে তার বয়স মিনিমাম 18 বছর হওয়া উচিত। হ্যাঁ, আপনি আবার বলছেন গার্জিয়ান নেই। আপনি কে তাহলে? আপনি কি পাশের বাড়ির কোনো ছেলের মা? হ্যাঁ, স্বাস্থ্য কার্ড করাতে 14 থেকে 17 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বাদের ভিড়, যা দেখে রীতিমতো চোটে লাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই ছবি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের। বিদ্যাসাগরের জেলাতে এভাবেই বাড়ছে মেয়েদের বাল্যবিবাহের ধুম। এখন তোমার বয়স কত? 17। কতদিন আগে বিয়ে করেছো? অনেকদিন আগে। কতদিন আগে বিয়ে করেছিস? 3 বছর। তোর বয়স কত? 16 বছর। বিয়ে করলে কেন এই অল্প বয়সে? বয়স কত তোমার? কম বয়স, বাবা প্রচুর গরিব, দিয়ে দিয়েছে। কি করবো বলো? কত বয়স? 16। আর আপনার? আমার 25। এই যে এত কম বয়সে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, ঘরের লোক বিয়ে করতে গেলে তার বয়স প্রেম করে। 18 বছর হওয়া উচিত। স্বাস্থ্য কার্ড করাতে আসা এই নাবালিকাদের প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে কার্ড দিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। যে মাঠে খাটতে যাচ্ছে, বাবা মা যাচ্ছেন মাঠে খাটতে, তো সেখানে যে প্রথম মেয়েটিকে যদি পার করে দিই, তবে তাহলে দ্বিতীয় মেয়েটিকে আবার বিয়ে দেবো। সমস্যা, আর্থিক সমস্যা তো আছেই। পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রায় 10,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। যে অল্প বয়সে বাচ্চা নিতে গেলে তাদের জীবনহানি হতে পারে, অল্প বয়সে বাচ্চা নিলে বাচ্চা খারাপ হতে পারে, পাট মানে হাত পা এগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। মাসে অলমোস্ট 30-40টা তো চলেই আসে। পরিস্থিতি এমন যে বাল্যবিবাহ রুখতে সাহায্য নিতে হচ্ছে প্রশাসনের। কোনো জায়গায় যদি 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হচ্ছে এরকম খবর পান, জানান, পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। গত 1 বছরে প্রায় 500-র উপরে বিয়ে এরকম ভাবে ওনারা আটকে দিয়েছেন থানার সাহায্যে। বাল্যবিবাহ রুখতে জেলা প্রশাসন একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এই পরিকল্পনা কি কেবল কাগজ কলমেই থেকে যাবে, নাকি বাস্তবে রূপ পাবে? রিপাবলিক বাংলা। শোরগোল পড়ে গিয়েছে খড়গপুরে, কারণ আবাস যোজনার এক উপভোক্তা অভিযোগ করছেন তিনি কাউন্সিলরের কাছে গিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে কাউন্সিলরের স্বামী লাখ টাকা কাটমানি চেয়ে বসলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন সমস্তটাই গোষ্ঠীকন্দল। कौन मांगा पैसा आपसे? पैसा हमको मांगा काउंसलर का पति, और उसका कॉन्ट्रैक्टर जो है उन्हीं लोग का दिया हुआ कॉन्ट्रैक्टर। मेरा कोई कॉन्ट्रैक्टर, कोई मिस्त्री, मेरा अपना कुछ नहीं। আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন, কিন্তু স্বস্তি নেই খড়গপুরের বাসিন্দা ইতু গোপের। মাঝপথেই থমকে রয়েছে বাড়ি তৈরির কাজ। দুশ্চিন্তায় ঘুম উড়েছে দিন আনা দিন খাওয়া পরিবারের। আর এতে উঠেছে কাটমানির অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর। সরকারি প্রকল্পে ঘর পাওয়া উপভোক্তার দাবি, দ্বিতীয় কিস্তির টাকা নিলেও কাজ করেননি ঠিকাদার। এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে সমস্যা সমাধানের বদলে কাউন্সিলরের স্বামী চেয়ে বসেন 1 লক্ষ টাকা। हम गए थे ना पार्टी ऑफिस में, कि बाबा काहे काम रोक दिया, तो बोलता कि कॉन्ट्रैक्टर को पैसा दिया है। हम बोले किस खुशी में पैसा दे। তবে এই অভিযোগ মানতে নারাজ 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সিং। উল্টে দলেরই একাংশের দিকে আঙুল তুলেছেন তিনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো ষড়যন্ত্র দেখছেন? হয়তো হতে পারে, আমাদের দলেরই কেউ ওনাকে ভড়কিয়ে ওইসব করাচ্ছে। কাউন্সিলরের হাজবেন্ডকে ডাকলাম, ডেকে বললাম কেন ঘরটা বন্ধ রয়েছে, কি কারণ, তুমি কি 1 লাখ টাকা চেয়েছিলে? বলছে আমি কোনো চাইনি। শাসক ব্যস্ত অভিযোগ ধামাচাপা দিতে, আর বিজেপি বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তৃণমূল। আজকে আবাস যোজনা দুর্নীতিতে পশ্চিমবঙ্গ এক নম্বর চ্যাম্পিয়নশিপ মেরে। বারবার শাসক দলের বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় কেন এ ধরনের কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, কেন এভাবে কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে, এই প্রশ্নগুলোই তুলছে রাজনৈতিক মহল। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।